আমরা যারা দুনিয়াতে আগমন করেছি, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যতীত আমরা সবাই দুনিয়াতে আসার যে মাধ্যম মা বাবা, এই মা বাবার মধ্যে দিয়ে আমরা দুনিয়াতে আগমন করেছি। আরেকজন পয়গম্বর আছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি কেবলমাত্র মার মাধ্যমে দুনিয়াতে আগমন করেছেন, তিনার বাবা ছিলেন না। এছাড়া আপনারা আমি যারা আছি সবাই দুনিয়াতে মা বাবা এর মাধ্যমে আমরা দুনিয়াতে এসেছি। এজন্যই আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে মা বাবার গুরুত্ব দিতে গিয়ে কোরআনে যে আয়াত এনেছেন, সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিজের সাথে কাউকে শরীক করা যেরকম বড় গুনাহ, মা বাবার অবাধ্য হওয়াও এরকম বড় গুনাহ একই আয়াতের মধ্যে আল্লাহ পাক উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলে, ও আমার বান্দা, তোমরা সবাই কেবলমাত্র আমার ইবাদত করবা, দুনিয়ার অন্য কোনো মাখলুকের ইবাদত করা যাবে না, আমার সাথে কাউকে শিরক করা যাবে না। যারা আমার সাথে শিরক করে তারা সবচাইতে বড় গুনাহগার, কারণ শিরকের গুনাহ আল্লাহ পাক মাফ করেন না। আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করলেও বান্দার শিরকের গুনাহ কখনোই মাফ করেন না। আল্লাহ পাক বান্দার সব গুনাহ মাফ করতে পারে, ইল্লা শিরক। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআন ইল্লা শিরক। আল্লাহ পাক বান্দার সব গুনাহ মাফ করে দেয়, কিন্তু আল্লাহ তাআলার সাথে যদি কোনো বান্দা শিরক করে তো আল্লাহ তাআলা শিরকের গুনাহ কখনো মাফ করেন না। পাশাপাশি আল্লাহ পাক এই আয়াতের ভিতরে আবার বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আয় বান্দারা, তোমরা কিন্তু তোমাদের মা বাবার সাথে সৎ আচরণ করবা, ভালো ব্যবহার করবা, কারণ তোমার দুনিয়াতে আসার পেছনে সবচাইতে যাদের বড় মাধ্যম তারা হলো তোমাদের মা বাবা। খবরদার খবরদার, তোমরা কখনোই কিন্তু তোমাদের মা বাবার সাথে খারাপ আচরণ করবা না। এটা আল্লাহ পাকের বিধান যে সন্তান তার মা বাবার সাথে ভালো আচরণ করবে। আল্লাহ পাকের সাথে যেরকম শিরক করা বড় গুনাহ, আল্লাহ পাক একই আয়াতের ভিতরে বলতেছেন যে শিরক করা যেরকম মারাত্মক গুনাহ, তাই ঠিক ওরকম মা বাবার সাথে খারাপ আচরণ করা এটাও বড় গুনাহ। আল্লাহ তাআলা দুনিয়াতে বান্দাদের কিছু দোয়া কবুল করে, যেই দোয়াগুলো আল্লাহ পাক সরাসরি কবুল করে লয়, যেই দোয়ার মাঝে আল্লাহ তাআলার মাঝে কোনো পর্দা হয় না, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দাগুলোর দোয়া কবুল করে তার ভিতরে একটা হলো মা বাবার দোয়া। তার সন্তানের জন্য যদি কোনো মা বাবা তার সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ তাআলা বিনা হিজাবে বিনা পর্দায় আল্লাহ পাক সেই মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল করে লয়। আর এই মা বাবার ঋণ পৃথিবীর কেউ শোধ করতে পারবে না। মা বাবার ঋণ শোধ করার মতো ক্ষমতা আল্লাহ পাক কাউকে দান করেন নাই। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর সন্তান হযরত আব্দুল্লাহ ইবনে উমর, একজন বড় সাহাবীর নাম। বাইতুল্লাহর ছায়ার নিচে বসে আব্দুল্লাহ ইবনে উমর আরাম করতেছে। ইয়ামান থেকে একজন লোক তার মাকে, বৃদ্ধা মাকে কান্দে করে বাইতুল্লাহ তওয়াফ করতেছি। বাইতুল্লাহ তওয়াফ করার পরে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেছি, যায় বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে উমর,
আপনি হয়তো দেখছেন আমি একটা বৃদ্ধা মহিলাকে আমার পিঠের উপরে তওয়াফ করলাম। আয় আব্দুল্লাহ ইবনে ওমর, আপনি কি জানেন সেই মহিলাটা কি? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, না আমি জানি না। লোকটা বলে, আব্দুল্লাহ ইবনে ওমর উনি হলেন আমার জন্মদাত্রী মা, আমার গর্ভধারিণী মা। সুদূর ইয়ামান থেকে আমি তাকে আমার পিঠে কইরা বাইতুল্লাহ পর্যন্ত নিয়ে আসছি। শুধু নিয়ে আসছি তাই নয়, বাইতুল্লাহ আমি তওয়াফ করেছি আমার পিঠের উপরে আমার মাকে নিয়ে। ওগো আব্দুল্লাহ ইবনে ওমর, ইয়ামান কত দূরে আর বাইতুল্লাহ কত দূরে এটা তো আপনি জানেন। আপনার কি মনে হয় মার জন্য এত ত্যাগ আর তিতিক্ষা করার পরেও কি আমি আমার মার হক আদায় করতে পারি নাই? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, না ভাই না, মারে তুমি ইয়ামান থেকে পিঠে করে নিয়ে আসছো, মাকে পিঠের উপরে লইয়া তুমি তওয়াফ করছো, তুমি মনে করতেছো হক আদায় হয়ে গেছে। না না, তুমি যে কাজ করছো এর দ্বারা তোমার মার এক ফোঁটা দুধের ঋণ তুমি শোধ করতে এখনো পর্যন্ত সক্ষম হও নাই। দুনিয়াতে আমরা যারা আছি মার ঋণ কখনো শোধ করা যায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলায় নিজের মাকে হারিয়েছেন। তিনার দুধ মা ছিল হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। বর্ণনায় পাওয়া যায় কোন একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবীদেরকে নিয়ে বয়ান করতেছিলেন। সমবেত সাহাবীদেরকে নিয়ে আল্লাহর পয়গম্বর বয়ান করতেছেন। এমন সময় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদে নববীর সামনে গেটের সামনে আয়েশা আল্লাহর বান্দি দাঁড়ায় গেছে। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছি। দূর থেকে তাকায় দেখে যে মহিলাটা দরওয়াজার সামনে দাঁড়িয়ে আছে, সেই মহিলাটা আর কেউ নয়, আমার দুধ মা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। সাহাবীদেরকে বয়ান বন্ধ করে সাহাবীদের মাঝখান থেকে জায়গা বের করে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার কাছে গেছি। গিয়ে আল্লাহর পয়গম্বর নিজের গায়ের চাদরটা খুলছে, নিজের গায়ের চাদরটা খুইলা সুন্দর করে বিছায় দিছি। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদরের উপরে বসছে। আল্লাহর নবী খুব আদবের সহিত কথা বলছে। যাওয়ার সময় হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর গায়ের উপরে হাত দিয়ে আদর করতেছে। আল্লাহর নবী যখন সাহাবীদের কাছে আসছে, সাহাবীরা জিজ্ঞাসা করতেছে, ও পয়গম্বর আপনার দরবারে তো অনেক মহিলা আসে, দ্বীন শিখার জন্য আসে, মাসআলা শেখার জন্য আসে, আপনি তো কাউকে এত সম্মান করেন না, এত ইজ্জত করেন না। ও আল্লাহর পয়গম্বর, আজকে যে মহিলাটা আসছিল আপনি নিজের গায়ের চাদর মোবারক বিছায়া তাকে বসতে দিলেন। ও আল্লাহর পয়গম্বর, কে সেই মহিলা, তার পরিচয়টা যদি আমাদেরকে একটু দিতে। সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, সাহাবীরা রে, যেই মহিলাটাকে আমি সম্মান করে বসতে দিলাম ওই মহিলাটা আর কেউ নয়, যার এক ফোঁটা দুধের ঋণ আমি সারা জনম তার খেদমত করলেও শোধ করতে পারবো না। তিনি বলেন, তায়েফে আমার মা যিনি আমাকে দুধ পান করিয়েছিলেন হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মার এত সম্মান, এত ইজ্জত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহাবী প্রশ্ন করেছে, ও আল্লাহর নবী, আমি সর্বাধিক কার হক আদায় করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়ের হক। আবার জিজ্ঞাসা করলেন, সুম্মা মান, অতঃপর কার? বললেন, উম্মুক, তোমার মায়ের হক। আবার জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী, তারপরে কার হক? কয়, তারপরেও তোমার মার হক।
চতুর্থবার গিয়ে বলতেছেন তোমার বাবার হক। কারণ মা এমন একটা সম্পদ, যদি কোনো বান্দা তার মাকে সন্তুষ্ট করতে পারে, আর মা যদি তার জন্য কোনো দোয়া করে, তো ওই দোয়া সরাসরি আল্লাহর কাছে কবুল হয়ে যায়। যেরকম পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলতেছেন, ওগো আল্লাহ, জান্নাতে তো আপনি আমাকে একটা রফিক দান করবেন, একজন সাথী দান করবেন। ওগো আল্লাহ, আমার বন্ধু যে নাকি আমার সাথে জান্নাতের ভিতরে থাকবে, তার সাথে কি আমার একটু দেখা করানো যায় না? সে যদি এই মুহূর্তে দুনিয়াতে থাকে, তো আমি তার সাথে একটু দেখা করতে চাই। আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দিলেন যে, মুসা, অমুক এলাকায় তোমার জান্নাতি বন্ধু যে তোমার সাথে জান্নাতে থাকবে, সে অমুক এলাকায় বসবাস করে, তুমি চাইলে তার সাথে সাক্ষাৎ করে আসতে পারো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জান্নাতি বন্ধুর সাথে সাক্ষাৎ করার জন্য চলে গেল। যা দেখে লোকটা কত বড় মাপের কোন লোক নয়, বাজারের সামান্য গোশত বিক্রেতা একজন কসাই। বাজারের কোনে ছোট্ট একটা গোশতের দোকানে লোকটা গোশত বিক্রি করতেছি। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পাশে দাঁড়াইয়া তার আমল দেখতেছে। কিরে, কোন না জানি আমলের কারণে আল্লাহ তাআলা আমি পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বান্দাটাকে জান্নাতের ভিতরে রাখবে। না জানি তার কোন আমলটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দের। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত পয়গম্বর মুসা দাঁড়ায় দাঁড়ায় তার আমল দেখে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছি লোকটা গোশত বিক্রি করতেছি। গোশত বিক্রি করার ফাঁকে ফাঁকে সুন্দর সুন্দর গোশতের টুকরাগুলো আলাদা করে রাখতেছি। বিকাল বেলায় হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখতেছে কোন আমল তো এরকম তার পাইলাম না, যেটার কারণে আল্লাহ তাআলা তাকে আমার সাথে জান্নাতে দিতে পারে, চিন্তা করতে লাগলেন বাজারের ভিতরে আর কি আমল করবে, হয়তো বাড়িতে এরকম ভালো কোনো আমল করে। বিকাল বেলায় হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকটাকে বলতেছে, ভাইজান, অনেক দূর থেকে সফর করে আপনাদের এলাকায় আসছি। এই এলাকায় আমার আত্মীয় স্বজন কেউ নাই। আমার যে দরকার আমি আসছিলাম, সেই দরকারও শেষ হয় নাই। আপনাকে তো ভালো মানুষ জানি, আপনি কি আপনার বাড়িতে আমার একটু মেহমান বানায় নিয়ে যাবেন? লোকটা জান্নাতি মানুষ পয়গম্বর মুসাকে বলে, ঠিক আছে ভাই, চলেন আমার বাড়িতে মেহমান বানায় নিয়ে যাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লোকটা মেহমান বানায়া বাড়িতে লয়ে গেছে। বাড়িতে যাওয়ার পরে পয়গম্বর খুঁজতেছি, হায়রে, না জানি কোন আমল করে যার কারণে আল্লাহ আমি মুসা পয়গম্বরের সাথে তাকে জান্নাত দিবে। বাড়িতে গিয়েই দেখলেন ঘরের ভিতর থেকে একটা বৃদ্ধা মহিলাকে সে বের করে আনলেন। বৃদ্ধা মহিলাটাকে বের করে পয়গম্বরের সামনে লোকটা গোসল করাইলেন। সুন্দর করে গোসল করে রান্না করলেন। রান্না কইরা মহিলাটার মুখের ভিতরে নরম সুন্দর গোশতের টুকরা গুলা আর রুটি গুলা উঠায় দিলেন। মহিলাটা খুব মজা করে খাইল। খানা দানা শেষ করার পরে একটা দোয়া তিনি তার সন্তানের জন্য করলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকটাকে জিজ্ঞাসা করতেছে, ভাইজান, যেই মহিলাটাকে আপনি খুব আদর করে খাওয়াইলেন, সেই মহিলাটা আপনার কি লাগে? লোকটা বলে, তিনি আমার মা। অনেকদিন যাবত তিনি অসুস্থ, কত চিকিৎসা করলাম, তারপরেও আমার মা ভালো হয় না। আমার মা
মাকে আমি সব সময় আদর করি, সব সময় ভালোবাসি। বাজার থেকে তার জন্য তার পছন্দের খাবার গুলো আনি। আমি যে আমার সম্ভব, আমার যতটুকু সম্ভব তাকে আমি আদর করি। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ভাইজান সব বুঝলাম, কিন্তু খাওয়ানোর পরে যে আপনার মা আপনার জন্য একটা দোয়া করলো, দোয়াটা কি করেছে এটা আমি বুঝতে পারি নাই ভাইজান। যদি আমাকে একটু বলতেন আপনার মা আপনার মাথায় হাত দিয়া কি দোয়া করলো। লোকটা বলে, ও গো ভাই, আমার মাতা বৃদ্ধ মানুষ, আমার জন্য সব সময় একটা দোয়া করে। আমার জানা নাই আল্লাহর কাছে এই দোয়াটা কবুল হবে কিনা। তাই কি দোয়া করে? কয় আমার মা সব সময় আমার জন্য দোয়া করে যে আল্লাহ আমার সন্তানটাকে কিন্তু তুমি যুগের পয়গম্বর হযরতে মূসার সাথে জান্নাতের সাথী বানায় দিও। বারবার বারবার করে আমার মা আমার জন্য একটা দোয়া করে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ভাইজান আপনার মা আপনার জন্য যেই দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে লইছে। পয়গম্বর মূসা আর কেউ নয় রে, আপনার সামনে দাঁড়ায় আছি আমি হলাম যুগের পয়গম্বর মূসা। আল্লাহ তাআলার কাছে জানতে চেয়েছিলাম জান্নাতে কে আমার সাথী হবে। আল্লাহ তাআলা আপনাকে দেখায় দিয়ে আপনা পর্যন্ত আমাকে পাঠায় দিছে। আর খুঁজতেছিলাম কোন আমলের কারণে আল্লাহ পাক আপনাকে আমার সাথে জান্নাতে রাখবে। আমার আর বুঝতে বাকি নাই রে, আপনি আপনার মার খেদমত করার কারণে এতটাই সন্তুষ্ট মাকে করেছেন যে আপনার মা আমার সাথে জান্নাতে থাকার জন্য আপনার ক্ষেত্রে দোয়া করেছে। আল্লাহ তাআলা সেই দোয়া আল্লাহ পাক কবুল করে লইছে। এজন্যই সন্তানের জন্য মা বাবার দোয়া এটা অনেক কার্যকর। কোন মা যদি তার সন্তানের জন্য দোয়া করে, বলে আল্লাহ তাআলা এই দোয়ার মাঝে আর কোন পর্দা রাখেন না, সরাসরি এই দোয়া কবুল করে নেন। যেমন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা, এই যে আজকে খতমে এই যে মাদ্রাসা দেখতেছেন, বুখারী শরীফ পর্যন্ত মাদ্রাসা, হাদিসের সর্বোচ্চ কিতাবের নাম বুখারী শরীফ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ছোটবেলা অন্ধ ছিলেন, অন্ধ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ছোটবেলা চোখে দেখতেন না। ছোটবেলায় যখন ইমাম বুখারী বক্তব্যে যাইতো, বন্ধুদের হাত ধরা যাইতো, একা একা যাইতে পারতো না, কারণ তিনি চোখে দেখতেন না। ছোটবেলায় তার বন্ধুরা তাকে হাত ধরে ধরে বক্তব্যে লয়ে যাইতো। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা আল্লাহর কাছে সব সময় দোয়া করতো, ওগো আল্লাহ একটা সন্তান তুমি আমাকে দান করছো, তাও আবার চোখে দেখে না। আমার এই সন্তানটাকে তো আমি দ্বীনের খাদেম বানাইতে চাইছিলাম, কিন্তু অন্ধ সন্তান দান করলাম। এই সন্তানকে দিয়ে আমি দ্বীনের খেদমত কেমনে করাইবো? ওগো আল্লাহ আমার এই সন্তানটাকে কিন্তু তুমি ভালো করে দিবা। চোখের দৃষ্টি তুমি নিতে পারো, আবার তুমি এমন রব যে রব চোখের দৃষ্টি ফিরায় দিতে পারো। রাত্রের বেলা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা শেষ রাত্রে নামাজ পড়া দুইটা হাত আল্লাহর কাছে বানাইছে। দুইটা হাত বানায় আল্লাহ তাআলাকে বলতেছে, ওগো আল্লাহ আমার সন্তানের চোখের দৃষ্টি কিন্তু তুমি ফিরায় দিবা। আমি জানি তুমি এমন মালিক যে মালিকের কাছে কোনো কিছুই অসম্ভব নয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মার দোয়া কবুল হয়ে গেছে। সকালবেলা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ছোট্ট বুখারী বন্ধুদের সাথে বক্তব্য করতে যায়। মা যায় সকালবেলা ডাক দিছে,
আই বুখারী, আই ইসমাইল, মক্তবে কি যাবা না? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি চোখ খুলছি, চোখটা খুইলাই মার চেহারা দেখা, মাকে দেখা হাউমাউ করে কাঁদতে আরম্ভ করছি। মা ভয় পায় গেছে, ফিরে সন্তান ঘুম থেকে জাগ্রত হয়ে কান্দে কেন? ইমাম বুখারী বলতেছে, মাগো আজকের সকালটা আমার সচরাচর সকালের মতো না, কারণ আমি ঘুম থেকে জাগ্রত হয়ে চোখে দেখতাম না। ও মা, আমি কিন্তু আজকে তোমাকে দেখতে পাইতেছি, আমার চোখের দৃষ্টি আল্লাহ তাআলা ফিরায় দিছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনার ব্যাপারে বলা হয়, মার দোয়ায় চক্ষু ফিরে পাওয়ার পরে আল্লাহ তাআলা এরকম দৃষ্টি চোখের ভিতরে দান করছিলেন যে চাঁদনি রাতে চাঁদের আলোতেও ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি পড়তে পারতেন, লিখতে পারতেন। এজন্যই যাদের মা বাবা বেঁচে আছে, বাবা আপনার আমার খাজানা আছে, খবরদার যুবক, মারে কষ্ট দিবা না, বাবাকে কষ্ট দিবা না, এগুলা তোমার নিয়ামত। দুনিয়াতে যদি কোনো জিনিস তোমার দরকার হয় তো মার কাছে যায় বলো, ওগো মা আমার এই জিনিসটার দরকার, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি, হইতেছে না, মাগো তুমি একটু আমার জন্য দোয়া কইরো। হলফ করে বলতে পারি, যদি আপনার মা আপনার জন্য দোয়া করে তো আল্লাহ তাআলার সাথে সাথে দোয়া কবুল করে বান্দার জন্য সেটা ফয়সালা করে দেয়। কপাল পোড়া সন্তান যারা মা বাবা দুনিয়াতে আছে কিন্তু তাদেরকে সন্তুষ্ট করতে পারলো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বারে উঠতেছিলেন, মসজিদের মিম্বারে উঠতেছিলেন আর বারবার আমিন বলতেছিলেন। তিনটা মিম্বারের স্তর ওঠার সময় পয়গম্বর তিনবার আমিন 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 বললেন। বয়ান শেষ করার পরে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী তিনবার আপনি আমিন বললেন, এটার রহস্য কি? আমরা তো বুঝতে পারলাম না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছুক্ষণ আগে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আগমন করেছিল। তিনটা বিষয় বলছেন, তার ভিতরে একটা বিষয় বলছে, যেই ব্যক্তিটা তার হাতে মাকে পাইলো অথবা বাবাকে পাইলো কিন্তু সে তার মা বাবাকে সন্তুষ্ট করতে পারলো না, আল্লাহ তাআলা তাকে হালাক করে দেয়, ধ্বংস করে দেয়, তাকে আল্লাহ পাক হালাক করে দেয়। ভাই জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটা আমাকে বলেছেন, আমি সাথে সাথে আমিন বলেছি। তাহলে যিনি বলেছেন তিনি হচ্ছেন জিবরাইল আমিন, আবার আমিন বলেছেন সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্যই বাবা দুনিয়াতে যদি কোনো সন্তানের মা বাবার সাথে সম্পর্ক ভালো না হয়, মা বাপ যদি সন্তানের উপরে অসন্তুষ্ট হয়, ওই সন্তানটার কামাই রোজগারের ভিতরে বারাকাত হয় না, ওই সন্তানটার দুনিয়াও সুন্দর হয় না, আখিরাতও সুন্দর হয় না। দুনিয়াও তার জন্য বরবাদ হয়, আখিরাতও তার জন্য বরবাদ হয়। কিছু কিছু এমন আমল আছে যে আমলের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই বান্দাকে দেয়। তার ভিতরে একটা হলো যে মা বাবাকে যারা কষ্ট দেয় তাদের এই শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই দেয়। আখিরাতে যেটা আছে সেটা তো আছেই। হাত্তাকে নবীর সাহাবী পর্যন্ত মা বাবার সাথে অন্যায় করে ছাড় পায় নাই। যেরকম হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিল কদর সাহাবীর নাম হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায় শায়িত, সকল সাথী সঙ্গীরা পাশে বসে,
সবাই হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালমার তালকিন দিতেছে, বলতেছে আয় আলকামা, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, মান কানা আখিরু কালামুহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তিটার শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হয় সে আল্লাহর জান্নাতে চলে যায়। ও আলকামা, আল্লাহর নবীর দরবারে তো এই হাদিস তুমি শুনছো, আয় আলকামা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার সাহাবীরা তালকিন দিতেছে, কিন্তু আলকামা রাদিয়াল্লাহু তাআলা ভুল জবান দিয়া কালমা বের হয় না। আজান। তাহলে বলতেছিলাম যে মা বাবার যারা অবাধ্য হয়, মা বাবাকে যারা কষ্ট দেয়, নবীর সাহাবী হইলেও আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন না। মা যতক্ষণ পর্যন্ত সন্তানকে মাফ না করে দিছে, সাহাবীদের জবান থেকেও কালমা বের হয় নাই মৃত্যুর আগে। যেমন হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জালিলে কদর সাহাবীর নাম। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় শায়িত। সকল সাহাবীরা বলতেছে আলকামা কালমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। বারবার করে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তালকিন দেওয়া হইতেছে, কিন্তু হযরতে আলকামা রাদিয়াল্লাহু আনহুর জবান দিয়ে কালমা বের হয় না। সবাই মিলে পরামর্শ করলো যে আল্লাহর নবীকে আমরা সংবাদ দেই, আল্লাহর নবীকে বিষয়টা আমরা জানাই, যাক আলকামা কালমা পড়তে পারতেছে না। আলকামার মৃত্যুর জাকান্দানি চলতেছে, কিন্তু আলকামা কালমা কয় না। সাহাবীদের একটা কাফেলা হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যায় বললেন, ওগো আল্লাহর নবী, আপনার সাহাবী আলকামা মৃত্যু যন্ত্রণায় কাতরাইতেছে, কিন্তু তার জানটা বের হইতেছে না, ছটফট করতেছে। বারবার আমরা তাকে কালমার তালকিন দিলাম, কিন্তু আলকামার জবান দিয়া কালমা বের হয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সংবাদ পায়া হযরতে আলকামার বাড়িতে গেলেন, যায় দেখি হযরতে আলকামার অবস্থা ভালো না। সবাই মিলে কালমার তালকিন দেয়, কিন্তু আলকামার জবান দিয়া কালমা বের হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলকামা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। বারবার বলার পরেও আলকামার জবান দিয়া কালমা বের হয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে ফেললেন সমস্যা অন্য জায়গায়। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, আরে আলকামার মা কি জীবিত আছে? সাহাবীরা বললেন, জি আল্লাহর নবী, তার মা দুনিয়াতে জীবিত আছে। ভাই তার মারে ডাকো। হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহুর মাকে আল্লাহর নবীর কাছে ডাকা হইল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে আপনার সন্তান আলকামা মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে, কিন্তু তার জানটাও বের হইতেছে না, তার কালমাও নসিব হইতেছে না। তার আমল ভালো ছিল, সে নামাজ পড়তো, আমার দরবারে যাইতো, আমি যতটুকুন যাই সে ভালো মানুষ। তারপরেও যখন তার কালমা নসিব হইতেছে না, বল আপনার সন্তানের উপরে আপনি কি কোনো কারণে নারাজ? কোনো কারণে কি আপনি আপনার সন্তানের উপরে অসন্তুষ্ট? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার চোখ দিয়া বায়া বায়া পানি পড়তেছে, আর বলতেছে, ওগো আল্লাহর নবী, আমার সন্তানটার সব আমল ভালো ছিল, আমার সন্তান সব সময় আপনার দরবারে থাকতো, আপনাকে মহব্বত করতো, নামাজ রোজা হজ যাকাত সবকিছু ঠিকঠাক করতো,
কিন্তু আমি মার সাথে তার সম্পর্ক ভালো ছিল না। ওগো আল্লাহর নবী, আপনার সাহাবী আমি মাকে অনেক কষ্ট দিছে গো আল্লাহর নবী, যে কারণে আমি তার উপরে মনক্ষুণ্ণ, আমার হৃদয়ে তার উপরে কষ্ট আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বোন তাকায় দেখেন না আপনার সন্তানটা কত ছটফট করতেছে, কিন্তু জান যায় না। সন্তানটাকে কি মাফ করে দেওয়া যায় না? আলকামা রাদিয়াল্লাহু আনহুর মা বলতেছে, ও আল্লাহর নবী, আমার সন্তানটা আমাকে এতটাই কষ্ট দিছে যে আমার দিল থেকে তার জন্য ক্ষমা আসতেছে না, মাপ আসতেছে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাকলেন, ডেকে ডেকে বলে, সাহাবীরা রে, আলকামাকে আমরা দুনিয়াতে আগুনে জ্বালায় দেই, কাঠ খোটা রেডি করো। কারণ আলকামা যদি এই অবস্থায় দুনিয়া থেকে চলে যায় তো তার জন্য জাহান্নামের আগুন ছাড়া আর কোনো উপায় নাই। কারণ তার মা তার উপরে অসন্তুষ্ট। দুনিয়াতেই তাকে আমরা কাঠখোড়া দিয়ে পুরায় দেই, মায়ের সামনে মা তাকায় তাকায় দেখুক। কারণ কবরে যাওয়ার পরে মা অসন্তুষ্ট থাকার কারণে তার কবরের ভিতরে আগুন ধরে যাবে। সামনে কাঠখোটা রেডি করা হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায়া দৃশ্যগুলা দেখতেছে আর মার হৃদয়কে নরম করার চেষ্টা করতেছে। বলতেছে, বোন নিজের চোখে নিজের সন্তানকে আগুনে পুড়তে আপনি দেখেন, দেখেন আপনার কেমন লাগে? যখন সাহাবীরা কাঠখোটা নিয়ে আসছে তখন মা বলতেছে, ওগো আল্লাহর নবী, আমার চোখের সামনে আমার সন্তানটাকে আপনি আগুনে পোড়াবেন, আমি মা হয়ে কখনো সহ্য করতে পারবো না। আল্লাহর নবী গো, আমার সন্তানটা আমাকে যা কষ্ট দিছে, আমি মা হইয়া তার জিন্দেগির সকল আমাকে দেয়া কষ্টগুলো আমি মাফ করে দিলাম। সাথে সাথে হযরতে আলকামা রাদিয়াল্লাহু আনহু পড়তে আরম্ভ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের যাদের মা বাবা জীবিত আছে, মা বাবাকে সন্তুষ্ট করে যেন আমরা তাদেরকে দুনিয়া থেকে বিদায় দিতে পারি, অথবা মা বাবা দুনিয়াতে থাকতে যদি আমরা দুনিয়া থেকে চলে যাই তাহলে যেন মা বাবাকে সন্তুষ্ট করে আমরা কবরে যাইতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তাওফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা।